দিয়ে সুস্বাদু ডিম ভাজি। আর এই ডিম ভাজিটা আমি কী করে করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। ডিম ভাজি করার জন্য আসছি, হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল, তো চলুন দেখি কি মনে পড়ে গেলো। কিছুটা ফুল তুলে নিয়ে আসবো আর সেটা দিয়ে আমি ডিমটা ভাজবো। বিড়ালে বাচ্চা কি দুষ্টুমি শিক্ষা গেছে, 1 মাসের মধ্যে দুনিয়া চালাক হয়ে গেছে। এটা একটু লেবাদের বসে আছে, এটা শরীর ভালো না অসুস্থ, আর এটা শরীর সুস্থ, তার জন্য ওটা খেলতেছে। দেখেন কি সুন্দর ওটা খেলতেছে। ডিম ভাজলো দুন্দুলের ফুল দিয়ে, তো কীভাবে ভাজি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এগুলা রোদ উঠলে মুজে যায়, তো আমি এখন উঠিয়ে নেব। দেখেন মুজে গেছে, মুজে পড়ে গেছে, এটা নেওয়া যাবে না। তো ফুলগুলো উঠে নিয়ে চলে আসলাম। তো আমি ফুলগুলো এখন ধুয়ে কাঁচামরিচ কেটে নিব। আমি ওই ডিম ভাজিতে আমি দিব না, পেঁয়াজ দিব না। তো আমি ফুলগুলো ধুয়ে কেটে নিব। ফুলগুলো ধুয়ে নিলাম, আমি এখন কুচি করে কেটে নিব। পানিটা চেপে তুলে দিয়ে দুইটা মরিচের থেকে আমি অল্প অল্প করে মরিচ নিয়ে নিব। বেশি মরিচ দিব না, আমার গ্যাস্ট্রিক, বেশি মরিচ খেতে পারি না, খাইলে আমার সমস্যা হয়। তো আমি এখানে এটার থেকে একটু মরিচ নিয়ে নিব। তো দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে আমি ফুলটা একটু কষলিয়ে নেব। আপনারা ডিম ভাজি তো অনেকেই খান, এরকম করে একবার হলো ডিম ভাজি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো ডিমটা আমার ফেটা হয়ে গেল, দেখেন কত সুন্দর দেখতে কালারফুল হয়েছে। তো চলুন ভাজি। আমার তেলটা গরম হয়ে গেছে, দুন্দুল বলেন, মিষ্টি কুড়া বলেন, যে কোনো ফুল দিয়ে খাবার উপযোগী সবজির ফুল দিয়ে যদি আপনারা ডিম ফুলা করে খান, স্বাস্থ্যের জন্য অনেক ভালো, চোখের জুতির জন্য ভালো, এটাতে অনেক প্রচুর ভিটামিন থাকে। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার হলো ভাজি করে খেয়ে দেখবেন। কি প্রচুর ফুল, মিষ্টি কুমড়ার ফুল অনেক বাজারে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, আর গ্রাম দেশে তো কিনেই লাগে না, যেখানে সেখানেই পাওয়া যায়। তো আপনারা এরকম করে ডিম ভাজা একবার হলো খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। এরকম একটা ডিম ভাজা নিলে 2 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। হয়ে গেল আমার ডিমটা ভাজা, দেখেন দেখতে খুব সুন্দর লোভনীয় হয়েছে। হয়ে গেল ফুল দিয়ে সুস্বাদু ডিম ভাজা, একবার হলো ট্রাই করে দেখবেন।